এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটর নির্বাচনের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। রোববার 25 জানুয়ারি চুয়াডাঙ্গা 1 আসনের আলমডাঙ্গা উপজেলার জুগির হুদা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি বিএনপির আহত সমর্থকদের মধ্যে রয়েছেন জুগির হুদা গ্রামের মানিক মিয়া 36, তার স্ত্রী মুক্তি খাতুন মুক্তা 35, রাকিব 19, রিক্তা খাতুন 26, হায়দার আলী বিশ্বাস 62, মিজানুর রহমান 55, আসাদুল হক 52, রেম্মি খাতুন 20 ও আরাফাত আলী 24। চিকিৎসকরা জানিয়েছেন তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে সংঘর্ষে তাদের অন্তত 5 জন সমর্থক আহত হয়েছেন। আহতদের নাম হিসেবে ওল্টু, মাসুদ, বাদশাহ, আরিফুল ও ইমরানের কথা জানানো হয়। জামায়াতের অভিযোগ, দুপুরে তাদের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন। এ সময় বিএনপির সমর্থকেরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপি ভিন্ন অভিযোগ তুলেছে। দলটির দাবি, জামায়াতের নারী কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করছিলেন এবং কোরআন শরীফ স্পর্শ করে শপথ করানোর মতো স্পর্শকাতর কর্মকাণ্ডে জড়ান। এ বিষয়ে প্রশ্ন করলে জামায়াতের কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুরুষ কর্মীদের ডেকে এনে হামলা চালান। পরে বহিরাগত লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে দফায় দফায় হামলা চালায় বলে বিএনপির অভিযোগ। আহতদের দেখতে গিয়ে চুয়াডাঙ্গা 1 আসনের বিএনপির প্রার্থী শরীফুজ্জামান বলেন, নির্বাচনী এলাকায় শান্ত পরিবেশ পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। জামায়াতের হামলায় নারীসহ বিএনপির 9 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। অন্যদিকে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, তাদের নারী কর্মীদের প্রচারণায় বারবার বাধা দেওয়া হচ্ছে। বিএনপির হামলায় নারীসহ 6 জন জামায়াত সমর্থক আহত হয়েছেন। আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জানান, ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, বিকেল 5টার পর আহত অবস্থায় 9 জন হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করা হয়েছে। আলমডাঙ্গা থানার পরিদর্শক হোসেন আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনের আগে এমন সংঘর্ষ ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।